والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পুরা পৃথিবীর মানব কুলের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বানিয়েছেন। ঈমানের চেয়ে বড় কোনো নেয়ামত নাই। আল্লাহ কুরআন মাজিদের দুই জায়গায় বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আমার নেয়ামতকে গণনা করো তো গণনা করে শেষ করা যাবে না। অগণিত অসংখ্য নেয়ামত। এই নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ আমাকে ঈমানের মতো দৌলত নসিব করছেন। ঈমান এটা দামি, এজন্য সর্বহালতে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ চাইলে আমাকে বেঈমান হিসেবে রাখতে পারতেন। কাল কিয়ামতের ময়দানে যারা কাফের হবে তারা তো আফসোস করবে। সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানদুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন মানুষ কিয়ামতের সেই আযাবগুলিকে দেখবে, তো যারা কাফের তারা বলবে, হায় আমি যদি মাটি হতাম। কেন বলবে? কারণ তার দুনিয়াতে তো ঈমান ছিল না, সে তো ভালো কাজ কম বেশি করছে। সবাই যে সবসময় খারাপ কাজ করে তা না, ভালো কাজও করে। মাদার তেরেসার নাম আমরা সবাই শুনছি, তিনি তো কিন্তু ভালো কাজ করে গেছেন, যে কারণে তার দেশের মানুষ বা অন্যান্য দেশের মানুষ তাকে মূল্যায়ন করে। এই মূল্যায়নটা কেন হইলো? তার ভালো কাজের কারণে। তার মানে যারা কাফের তারাও ভালো কাজ করে, কিন্তু কেয়ামতের ময়দানে এই ভালো কাজের কোনো দাম নেই। এই কারণেই তারা যখন আযাবকে দেখবে, তো আল্লাহ এখানে বলেই দিলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে, তার মানে আমি ইমানদার, আমার এই কথা আসবে না মুখ দিয়ে। আমার হয়তো অন্যান্য বিষয়ে আফসোস আসবে, কিন্তু এই কথা হবে না যে হায় আমি যদি মাটি হতাম। তো আল্লাহ আমাকে ঈমানের মতো নেয়ামত দান করছেন, এজন্য সর্বদাই শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়ার হালতে থাকা দরকার। কোরআন মাজিদের সূরাত ইব্রাহিম আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে আরো বাড়িয়ে দিব। মোহতারাম হাজিরিন, নেয়ামতের শুকরিয়া আদায় কখন হয়? যখন আমি আমার থেকে যে নিচে পর্যায়ে আছে তাকে দেখবো, তখনই শুকরিয়া আসবে। আর আমার থেকে যে উপরে তাকে দেখলে শেকায়াত আসবে। তাকে দেখলে শেখ সাদি রহিমাহুল্লাহ নাম আমরা সবাই শুনছি। শেখ সাদি রহিমাহুল্লাহ, তিনার পায়ে একদিন জুতা ছিল না। জুতা নাই পায়ে, এরকম আর্থিক অবস্থা হয়েছে, জুতা কেনার মতো টাকা নাই। তো স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা কথা আসতেছে, হায় আমি এমন হয়ে গেলাম। স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি একটা শেকায়ত চলে আসে মনের দিক দিয়ে। তো উনি এ অবস্থায় চলতেছিলেন, হঠাৎ দেখলেন যে এক ব্যক্তি তার এক পা নাই। এটা দেখার পরে ওনার ভুল ভাঙলো যে হায় আমি জুতা নিয়ে আফসোস করতেছি, আর এই আল্লাহর বান্দা তো জুতা নিয়ে কি আফসোস করবে, তার তো পাই নাই, সে তো পা নিয়ে আফসোস করবে। তো এটা দেখে তার হুশ আসলো, হায় আমি জুতার অভিযোগ করতেছি, তাহলে তো এই লোক আল্লাহর কাছে কিসের অভিযোগ করবে, পায়ের অভিযোগ করবে। তো আল্লাহ শুকরে যায়, আল্লাহ আমার দুইটা পা তো আপনি ভালো রাখছেন। তো নিচে দেখলে শুকরিয়া আদায় হয়, কিন্তু আমাদের চোখের দৃষ্টিটা উপরের দিকে থাকে সবসময়। আমরা সবসময় আমার থেকে উপরে যাই তাকে দেখি, না আমার থেকে যার অবস্থা নিচে তাকে দেখতে হবে।
তাহলে আল্লাহর নেয়ামত অনেক বেশি বাড়বে। হ্যাঁ, দেখবো আখেরাতের লাইনে আমার থেকে যে উপরে তাকে দেখবো। হ্যাঁ, একজন মানুষ সুন্দর নামাজ পড়ে, হ্যাঁ এটা দেখতে হবে আমাকে। দুনিয়ার দিক দিয়ে আমার থেকে যে নিচে তাকে দেখলে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় বেশি হবে। আর আখেরাতের লাইনে আমার থেকে যে উপরে তাকে দেখলে আমার ইবাদত বাড়বে। তাহলে আজকে আমরা এই কাজটা করব আজকে থেকে ইনশাআল্লাহ, যে দুনিয়াবি লাইনে আমার থেকে যে নিচে তাকে দেখবো, তো আল্লাহ শুকরিয়া আদায় হতে থাকবে ইনশাআল্লাহ। আর ইবাদতের লাইনে আখেরাতের লাইনে আমার থেকে যে বেশি ইবাদত করে তাকে দেখবো, আমার দৃষ্টিটা আমি ওইভাবে বানাবো, দৃষ্টিভঙ্গিটা আমি ওইরকম করব। আমি মসজিদে ঢুকলাম, প্রবেশ করার পরে দেখবো যে আল্লাহর কোন বান্দা সবচেয়ে সুন্দরভাবে নামাজ পড়ে। আমাদের পশ্চিম রাজাবাজার জামে মসজিদে এক আল্লাহর বান্দা, নাম বললে অনেকে চিনবেন, নাম বলবো না এই জন্য। তো আমি দেখি যে খুব সুন্দর নামাজ পড়ে, মাশাআল্লাহ খুব সুন্দর, এমনি আলহামদুলিল্লাহ খুব মেহনতও করে। যদিও এখন ফিতনা ফাসাদের কারণে দুই দিকে একটু ভাগ হয়ে গেছে, কিন্তু এই আল্লাহর বান্দার নামাজ খুবই সুন্দর। এগুলো আমাদের দেখা দরকার, দেখলে আমার ইবাদতটা বাড়তে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুক বানাইছে, মানুষ একটা মাখলুক, পিঁপড়া একটা মাখলুক, এভাবে যত নাম বলবেন সবই আল্লাহর মাখলুক। আল্লাহ খালেক, বাকি সব কি আল্লাহর মাখলুক। এই মাখলুকে আল্লাহ তাআলা কিছু না কিছু শক্তি দিচ্ছেন। আপনি ধরেন সাপের কথা ধরেন, সাপের কি শক্তি? সাপ বিষ প্রয়োগ করে, কোনো বিপদে পড়লো তো সে সবল দেয়, দিয়ে তার বিষটা সেখানে প্রবেশ করায়, এটা তার শক্তি একটা। সিংহ শক্তি আছে, কি শক্তি? তার দৌড়, তার থাবা, এমন ভাবে থাবা দিবে যে আপনি তার থাবার কাছে পরাজিত। তো শক্তি দিছেন আল্লাহ তাআলা। এখন প্রশ্ন হলো, তারা তো আশরাফুল মাখলুকাত না, তারা আল্লাহর মাখলুক, কিন্তু আল্লাহর আশরাফুল মাখলুকাত কারা? আশরাফুল মাখলুকাত হলো ইনসান। তো অন্যান্য মাখলুকাতের যদি শক্তি থেকে থাকে, তাহলে তো মানুষেরও শক্তি থাকা দরকার। এখন প্রশ্ন হলো, মানুষের সেই শক্তিটা আছে কি নাই? এটা বোঝার জন্য আমি আপনাদেরকে তিন জামানার তিনটা ঘটনা শোনাবো। প্রথম ঘটনা শোনাবো হযরত সাহাবায়ে কেরামদের জামানা থেকে, কোরআন থেকে। সূরাতুল মুজাদালা 28 নম্বর পারার প্রথম সূরা। যেই সূরা নাজিল হয়েছে এক মহিলার একটা ঘটনার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। সেই মহিলার নাম হলো হযরত খাউলা বিনতে সালাবা ইবনে আহরাম। তিনার স্বামী আউস ইবনে সামিত। মানুষ অনেক সময় স্বামী স্ত্রী একে অপরকে মহাব্বত করে, ভালোবাসায়, অতি বেশি ভালোবাসায় অনেক সময় এমন কথা বলে যেটা তাদের বিপদের কারণ হয়। তো আউস ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ওনার স্ত্রীকে বলল, যেটা বাংলায় বলে যে তুমি আমার কাছে আমার মায়ের মতো, আরবিতে বলে আনতি আলাইয়া কা যহরি উম্মি। এটা বলে ফেলছে, বলার পর উনি বুঝলো যে এটা তো বলা ঠিক হয় নাই, কারণ মা কোথায় আর স্ত্রী কোথায়, দুইজনের মাকাম, স্থান, অবস্থান আল্লাহ এক রাখেননি। এবার চলে গেলেন উভয় আল্লাহ রসুলের কাছে। মহিলা যিনি, তিনি আল্লাহ রসুলের কাছে শেকায়াত করলেন যে আল্লাহ রসুল, আমার স্বামী আমাকে এটা বলছে। তখন আল্লাহ রসুল বললেন যে এই ব্যাপারে কোনো বিধান আমার উপর নাজিল হয় নাই, তবে আরবের রীতিনীতি অনুযায়ী মনে হচ্ছে তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গেছে। এই কথা শোনার পরে এই মহিলা তো ছটফট করা শুরু করলো, হায় আমি বৃদ্ধা বয়সে, আমার সন্তানাদি আছে, এই বয়সে যদি আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় আমি কোথায় যাব? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই মহিলা শিকায়েত করতে করতে হাত তুললো, আর কি কি বলল তার রবের কাছে জানি না। হঠাৎ জিবরিল চলে আসলেন, আল্লাহ রসুলের কাছে ওহী পাঠাইলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, যে হ্যাঁ, তার স্বামী তাকে যেটা বলছে এটার কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক আজীবনের জন্য হারাম হবে না, তবে সাময়িক হারাম হয়েছে, কাফফারা দিলে আবার তাদের সম্পর্ক আগের মতো হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, এই যে ঘটনা দিয়ে একটা বোঝা যায় যে মানুষের শক্তি আছে। এটা সাহাবীদের জামানার কথা বললাম। এরপরে আসেন, আমরা সবাই ফাজাইলে সাদাকাত কম বেশি পড়ছি, পড়ছি না? ফাজাইলে সাদাকাতের মধ্যে
মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর ঘটনা আসছে, কয়েকটা ঘটনা আসছে। উনি শুরুর জামানায় কেমন ছিলেন, কিভাবে আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দিলেন। সূরাতুল হাদিদের একটা আয়াত, তার মেয়ে ছোট বয়সে যে মারা গিয়েছিল, লাইলাতুল বারাতের রাতে তিনি মদ পান রত অবস্থায় ঘুমিয়ে গেলেন, স্বপ্নে দেখলেন কেয়ামত কায়েম হয়েছে। তার ওই ছোট বাচ্চাটা একটা আয়াত তেলাওয়াত করছিল সূরাতুল হাদিদের, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যে ইমানদারদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহ যেটা নাজিল করছেন সেটার কারণে তাদের অন্তরটা বিগলিত হবে? এ একটা আয়াত। আর ওই যে স্বপ্নের ঘটনা, মালিক ইবনে দিনারের জীবনকে পরিবর্তন করে দিচ্ছে। আল্লাহু আকবার! কেমন পরিবর্তন করলেন? তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক যুবক বাড়ি বানাবে। জিজ্ঞেস করলেন কত টাকা লাগবে। সম্ভবত 1 লক্ষ দেরহামের কথা বলছে মনে হয়। বলছে ঠিক আছে, তুমি আমাকে এই টাকাটা দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটা বাড়ির জিম্মাদারি নিলাম। ওই যুবক বলল যে আমাকে একটু সময় দেন, আমি একটু চিন্তা করি। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ ওই যুবকের জন্য দোয়া করলেন। টাকা তো উনি ওনার জন্য চান নাই, দোয়া করছেন। পরবর্তীতে তাকে বলছে, যখন সে বলছে ঠিক আছে আমি রাজি, তবে শর্ত হলো আপনি, আপনার সাথে আমার যে লেনদেন হলো এটা লিখিত হইতে হবে। মালিক ইবনে দিনার বলছে ঠিক আছে। উনি লিখছে কাগজে যে আমি মালিক ইবনে দিনার এই যুবকের সাথে এই চুক্তিবদ্ধ হলাম যে তার থেকে আমি 1 লক্ষ দেরহাম নিলাম, এর বিনিময়ে আমি জান্নাতে তার একটা বাড়ির জিম্মাদারি নিলাম। তো লিখে দিলাম। টাকা আনছেন নিজের জন্য না, এই টাকা উনি বিলিয়ে দিয়েছেন গরিব দুঃখীদের মাঝে। অনেক দিন পরে, অনেক দিন পরে উনি দেখলেন যে উনি যেখানে নামাজ পড়েন যে মেহরাবে, ওইখানে একটা কাগজ, ওই কাগজটাই, যেই কাগজটা উনি ওই যুবককে লিখে দিছিলেন। এবার কাগজটা উল্টায় দেখেন ওইখানে লেখা মালিক ইবনে দিনার, তুমি তো তার সাথে একটা বাড়ির চুক্তি করছো, আমি আল্লাহ তাকে 10টা বাড়ি দিয়ে দিছি, 10 গুণ বেশি দিছি। চলে গেলেন ওই বাড়িতে, দেখলেন হ্যাঁ যুবকটা মারা গেছে। বলছে যে সে কি কিছু বলছিল, কিছু করছিল? বলছে হ্যাঁ, যে কাফন দাফন দিয়েছে, বলছে একটা কাগজ দিয়েছিল, বলছিল কাফনে যখন পড়ায় ওই কাগজটা দিয়ে দিতে। মালিক ইবনে দিনার দেখালেন যে এই সেই কাগজ, বলছে যে হ্যাঁ। এই ঘটনা থেকে বোঝা যায় যে মানুষের একটা শক্তি আছে। মোহতারাম হাজিরিন, এই দুইটা ঘটনা আপনাদেরকে আমি শুনাইলাম। এই জামানায় আরো এরকম ঘটনা খুঁজলে পাওয়া যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে শক্তি রাখছেন। সেই শক্তিটার নাম হলো দোয়া। বান্দা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবে। এটা হলো আশরাফুল মাখলুকাতের শক্তি। এই জন্য দোয়া সম্পর্কে হাদিস আসছে, আর দোয়াউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। হাতিয়ার থাকলে ভয় কিসের? সেনাবাহিনী, পুলিশ, তাদের কোনো ভয় নেই, তাদের কাছে অস্ত্র আছে। বৈধভাবে সরকার থেকে তাদেরকে দেওয়া হয়েছে, যে কোনো অপারেশনে যায় তারা অস্ত্র নিয়ে যায়। তো মুমিনের অস্ত্র কি? মুমিনের অস্ত্র হইল দোয়া। এখন প্রশ্ন হলো, আমরা তো শক্তি সম্পর্কে জানলাম, কিন্তু এই শক্তিটা কি যে কোনো ব্যক্তি জাহের করতে পারবে, প্রকাশ করতে পারবে? না। এর জন্য কিছু গুণ দরকার। যেই গুণে গুণান্বিত হইলে ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবে। বাকি আল্লাহ যে কোনো কারো যে কারো দোয়া কবুল করতে পারেন, এটা আল্লাহ তাআলার শান অনুযায়ী করতে পারেন। কিন্তু আমি কিভাবে আশাবাদী হব? আমি তখনই আশাবাদী হব যখন আমার মধ্যে এই গুণগুলি আসবে, আমি যোগ্যতা সম্পন্ন হব। তো আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করলে আমার কোনো দোয়া মিস হবে না ইনশাআল্লাহ। গুণ লাগবে। আমরা জানি যে প্রাণীগুলি আমরা আহার করি, খাই, এগুলার দাম হয় তার দেহের কারণে। গরুর গোশত বলেন, ছাগলের গোশত বলেন, ছাগল গরু এগুলার দাম হয় তার দেহের কারণে। যত মোটা তাজা দাম বেশি। কুরবানির সময় দামটা বেড়ে যায় কেন? অবশ্য এটা সুন্দর, এটার দেহটা মোটা,
তো মানুষের কাছে এইগুলার দাম হয় তার দেহের কারণে, আর মানুষের দাম আল্লাহর কাছে হয় তার গুণের কারণে। যার ভিতরে যত বেশি গুণ সে আল্লাহর কাছে তত দামি। এজন্যই হজরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ, আল্লাহ রব্বুল আলমিন ওনার কবরকে নূরে ভরান্বিত করুক, দোয়া করি আল্লাহর এই বান্দা আমাদের জন্য দাওয়াত তাবলীগের মেহনতে আমরা যারা সংযুক্ত আছি, তারা যেন জিনের উপর চলতে পারি এবং এই যোগ্যতাটা যেন অর্জন করতে পারি। এই জন্য উনি কিছু গুণের কথা আলোচনা করছেন। গুণ লাগবে। এই গুণগুলির মধ্যে সবচেয়ে বড় গুণ হইল ঈমানের গুণ। যেটা শুরুতেই বললাম, ঈমান সবচেয়ে বড় নেয়ামত। ঈমানের গুণ সবচেয়ে বড়, সবার আগে। আর এই ঈমানের গুণকে হেফাজতের জন্য আরেকটা গুণ লাগবে, সেটা হলো ইলম। ইলম ছাড়া ঈমানের গুণকে হেফাজত করা যাবে না। আমরা এক ব্যক্তির নাম জানি, আব্দুল কাদের জিলানী। ক্লাস 2 এর বইতে আব্দুল কাদের জিলানির গল্প আছে, মাদ্রাসার বইগুলিতে। কি গল্প? আব্দুল কাদের জিলানির মা কিছু টাকা দিয়ে দিয়েছেন, পকেটে সেলাই করে পড়তে যাবে। বলছে বাচ্চাকে শিখাইছেন আজীবন মিথ্যা বলা যাবে না। তো গাড়িতে ডাকাত পড়ে গেছে, ডাকাত সবার থেকে নিচ্ছে, ছোট বাচ্চা বলে তার কাছে কিছু নেয় নেই। জিজ্ঞাসা করছে তোমার কাছে কিছু আছে? তো আব্দুল কাদের জিলানী বলছে হ্যাঁ, এই যে আমার কাছে এখানে টাকা আছে। হ্যাঁ? বলছে, হ্যাঁ। বলছে কি ব্যাপার, তুমি এই টাকা দিয়ে দিবা? তুমি আমাদের কাছে সত্যটা বললা। এবার আব্দুল কাদের জিলানী বলল, হ্যাঁ, আমার মায়ের শিক্ষা এটাই যে আমি যেন কখনো মিথ্যা না বলি। মোহতারাম হাজিরিন, আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তিনি মুরাকাবা করতেছিলেন। মুরাকাবা তো আমরা বুঝি একটু নির্জনে আল্লাহর প্রতি ধ্যান করা, এটাকে বলে মুরাকাবা। মুরাকাবা করতেছে, হঠাৎ উনি দেখলেন যে রুমটা আলোকিত হয়ে গেছে। একটা সিংহাসন, যে সিংহাসনের মধ্যে এক ব্যক্তি বসা। বলতেছে আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহ তোমার ইবাদতে খুশি হয়ে আজকে তোমাকে এই সুসংবাদ দেওয়ার জন্য নিজেই আসছি যে আজকের পর থেকে তোমাকে আর কোনো ইবাদত করতে হবে না। নাউযুবিল্লাহ। তো আব্দুল কাদের জিলানী বলল যে আরে দূর, তুই তো শয়তান, আল্লাহ তো এই সুরতে কখনো আসবে না আর এই কথাও বলবে না। তখন যখন বুঝতে পারছে যে শয়তান, যে আব্দুল কাদের জিলানী বুঝে গেছে, এখন সে তার রূপকে পরিবর্তন করলো। কিছুক্ষণ পরে আব্দুল কাদের জিলানীকে বলল, আব্দুল কাদের জিলানী, আজকে তুমি আমার হাত থেকে তো কখনো কেউ সহজে বাঁচে না, তুমি আজকে আমার হাত থেকে বেঁচে গেলে তোমার ইলমের কারণে। সাথে সাথে আব্দুল কাদের জিলানী বলছে যে না, আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে তোর হাত থেকে বাঁচিয়েছে। দেখেন শয়তান শেষ সময়েও প্রথম তো এই তরিকায় পারে নাই, পরবর্তী তরিকা অবলম্বন করলো যে এলেমের দোহাই দিল। মোহতারাম হাজিরিন, এই যে এলেমের দোহাই দিল, এটা থেকে উনি বেঁচে গেলেন, আল্লাহর মানে আল্লাহর কথা বললেন। এটার জন্য তো গভীর এলেম দরকার। তার মানে এলেমের দাম অনেক বেশি। একজন মূর্খ ব্যক্তিকে যদি এরকম দৃশ্য দেখে, সে তো পরের দিন সবাইকে বলে বেড়াবে, যেহেতু আমি ইমাম। আমাকে অনেক সময় অনেকে আজগুবি স্বপ্নের কথা বলে যে হুজুর আমি এই দেখছি। মোহতারাম হাজরিন, এগুলো তো শয়তান দেখায়। আর পরের দিন থেকে সে নিজেকে খুব ভালো মনে করে যে মাশাআল্লাহ, আমি তো স্বপ্নে দেখছি এটা, ওইটা দেখছি, অমুককে দেখছি। ইমানের গুণকে হেফাজতের জন্য এলেম লাগে। এলেম ছাড়া ইমান কখনো হেফাজত হবে না। এখন এলেম অর্জন করলাম, এই এলেমকে হেফাজতের জন্য যে গুণটা লাগবে সেটা হলো আমল। আমল ছাড়া এলেম থাকবে না। যে যত বড় আলেম হোক, যদি আমলদার না হয়, আমল ওয়ালা না হয়, তার এলেমের কোনো দাম থাকবে না, সে এলেম ভুলে যাবে। ধরুন আপনি দোয়া শিখছেন, বাথরুমে প্রবেশের আগে দোয়া পড়তে হয় কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আজকে শিখলেন, শিখলেন, আপনি আর 10 দিন এটার উপর কোনো আমল করেন না। 10 দিন, 10 দিন পরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে বাথরুমে প্রবেশের দোয়া কি, আপনি হয়তো বা নাও বলতে পারেন। বলতে পারবেন না কেন? 10 দিন তো আপনি এটা পড়েনি নেই।
দেখা যাবে যে এখন আর পারতেছে না। জিজ্ঞাসা করলে এই বাচ্চাদেরকে আমরা পড়াইলাম, যেহেতু ছোট মানুষ এখনো তো এরকম আমলের বোঝ হয়নি। তো এক সপ্তাহ পর ওই পড়া জিজ্ঞাসা করলে আর পারে না। কেন পারে না? যেহেতু সে এখনো আমলই করেনি। এজন্য বাচ্চাদের শেখানোর সাথে সাথে আমল দরকার, শুধু বাচ্চা না, সবারই। শিখবো, সাথে সাথে আমল করব। আমরা একজন আলেমের নাম শুনছি, যার নাম হলো হরমুজুল্লাহ রহিমাহুল্লাহ। দাওয়াত ও তাবলীগের মেহনতের অনেক প্রবীণ মুরব্বী উনি। আল্লাহু আকবার, কাকরাইল মসজিদে যখন প্রবেশ করতেন একদম বৃদ্ধ বয়সে, ওই সময় ওনার হালত এমন ছিল যে বাথরুম হয়ে যাচ্ছে উনি বলতে পারেন না। কিন্তু যখন মসজিদে প্রবেশের সময় হইতো, ওই সময় ওনার ডান পাটা মসজিদে আগে গেছে না বাম পা আগে গেছে, এটা নিয়ে উনি খুব অস্থির থাকতেন। অস্থির, যে ডান পা না বাম পা ঢুকে যাচ্ছে। এটার কারণটা কি? কারণ হলো আজীবন তিনি মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করছেন। যে কারণে এই বৃদ্ধ বয়সেও ডান পা যেন মসজিদে আগে প্রবেশ করে, এটার জন্য উনি অস্থির। এলেম হেফাজতের জন্য আমল লাগবে, আমল ছাড়া এলেম থাকবে না। মোহতারাম হাজরিন, তাহলে ইমানের জন্য লাগবে এলেম, এলেমের জন্য আমল, আমলের জন্য লাগবে আখলাক, আখলাক, আখলাক ছাড়া আমল থাকবে না। বদ আখলাকির দ্বারা আমল নষ্ট হয়। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, বলো তো মানিল মুফলিস, সবচেয়ে বেশি দরিদ্র কে? আমাদেরকে বললাম, আমরা একটা উত্তর দিয়ে দিতাম, বলতাম কি যে যার টাকা নাই সেই দরিদ্র। হযরত সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। এবার আল্লাহ রসুল বললেন যে সবচেয়ে বড় মুফলিস হলো সে, যে অনেক আমল নিয়ে যাবে কিন্তু সে হয়তো কাউকে গালি দিয়েছে, কারো হক নষ্ট করেছে, এগুলার কারণে তার আমল থেকে সোয়াব গুলি চলে গিয়ে একেবারে তার সোয়াব আর নাই। ওই ব্যক্তি হইল সবচেয়ে বড় দরিদ্র। এখন কথা হলো, এই যে সে দরিদ্র হইলো কি কারণে? আমল তো ছিল তার, আমলটা নষ্ট হইলো কেন? বদ আখলাকির কারণে। আখলাক, চরিত্র সুন্দর না হওয়ার কারণে তার আমল নষ্ট হয়ে গেল। মোহতারাম হাজিরিন, এই চারটা গুণ প্রত্যেকটা মানুষের অর্জন করা দরকার। চারটা গুণ অবশ্যই দরকার। এলেম, ইমান, ইমানের হেফাজতের জন্য এলেম, এলেমের হেফাজতের জন্য আমল, আর আমলের হেফাজতের জন্য আখলাক। আমল তো অনেক বড়, আলোচনা করলে অনেক বড় আলোচনা হবে। এই চারটা গুণকে হেফাজতের জন্য যেটা জরুরি সেটা হলো আল্লাহর রাস্তার মেহনত। চারো গুণ কিভাবে আসবে নিজের মধ্যে, সেটার জন্য দরকার হলো মেহনত। মেহনত লাগবে। আপনি মেহনত ছাড়া ঈমান অর্জন করতে পারবেন না, মেহনত ছাড়া ইলম অর্জন হবে না, মেহনত ছাড়া আমল হবে না, মেহনত ছাড়া আখলাক হবে না। মেহনত লাগবে। মেহনতের দ্বারা এই গুণগুলি আমার জীবনে আসবে। মোহতারাম হাজিরিন, আমি যদি মেহনত করি তো আমার মধ্যে ঈমানের গুণ আসবে। আমার মধ্যে যখন ঈমান আসবে তখন আমার ইলমের প্রতি আগ্রহ তৈরি হবে। হায়, আমি তো বুখারীর মধ্যে জানছি বা উলামা একরামের জবানে শুনছি যে মানুষের ঈমান এক স্তরে থাকে না। ঈমান তো আসে যায়। ঈমানটা তিন প্রকারের। ফেরেশতাদের ঈমান, যেটা বাড়েও না কমেও না। নবী রাসূলদের ঈমান, যেটা সবসময় বাড়তেই থাকে, কখনো কমে না। আর আমাদের ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, বাড়ে কমে। যেহেতু বাড়ে কমে, এটা যেন আরো বাড়ে, কমে না যায়, এজন্য তো ইলম দরকার। তো ঈমানের উপর মেহনত করতে গিয়ে আমার ইলম শেখার আগ্রহ তৈরি হবে। এলেম আমাকে আমলের প্রতি উঠাবে। হ্যাঁ, এত আলেম এলেম শিখছো, মাশাআল্লাহ, আমল করা দরকার না? আমল আমাকে আখলাকের দিকে দিবে, এই আমলের এই ফজিলত। তখন আমার আখলাকটা সুন্দর হবে। আর এগুলো সব হইলো মেহনতের দ্বারা। মেহনত মানুষকে দামি বানায়। জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক সাহেব, উনি আমাদেরকে একদিন জামিয়া রহমানিয়ায় মজলিসে বলতেছিলেন, মেহনত এমন এক জিনিস যেটা যে কোনো ব্যক্তি যদি মেহনত করে, তাই সেই লাইনটা যতই খারাপই হোক,
আল্লাহর ওয়াদা হলো তাকে সেই লাইনে আল্লাহ বড় বানিয়ে দিবেন। ধরুন পকেট মার, সে পকেট মার যখন প্রথম করে তখন কিন্তু মানুষের উত্তম মাধ্যম খায়, করছে ধরা পড়ে গেছে। করতে করতে তার অবস্থাটা এমন হয়েছে, এখন মানুষের পকেট ঠিকই সে মারে, কিন্তু আর ধরা পড়ে না। এটা হইলো কেমনে? মেহনতের দ্বারা হয়েছে। এমন ভাবে করছে আপনি টেরও পাবেন না। একদিন আমি আমার বাসা থেকে নিচে নামছি, পকেটে 1,000 টাকা আর একটা স্মার্টফোন ছিল। আমি একটু অন্য খেয়ালে ছিলাম, এক ব্যক্তি আমার পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে পকেটে হাত দেখি, ওই ব্যক্তি তো নাই, হঠাৎ দেখলাম পকেটে হাত দিয়ে দেখি আমার টাকাও নেই, মোবাইলও নেই। এই যে অল্প সময়ের মধ্যে সে যে নিল, এটা কি সে এমনি অর্জন করছে না মেহনত করে অর্জন করছে? মেহনত করছে। আমাদের ওস্তাদ মাহফুজুল হক সাহেব আমাদেরকে এটা বুঝাইলেন যে দেখো, খারাপ লাইনে মেহনত করে যদি এত বড় হয়, ভালো লাইনে মেহনত করলে একজন মানুষ কত বড় হবে। মেহনত করতে হবে। আর মেহনতের জন্য সবচেয়ে উত্তম রাস্তা এই জামানায় দাওয়াত ও তাবলীগের মেহনত, সবচেয়ে উত্তম। হ্যাঁ, মেহনতের আরো অনেক স্থান আছে, জায়গা আছে, কিন্তু সবচেয়ে উত্তম যেটা, সেটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। এই মেহনতে সব রকমের মানুষ থাকে এক জামাতে, যার দ্বারা একজন মানুষ ওই জামাতে যাওয়ার দ্বারা তার সব রকমের ফায়দা হয়। আমি যখন 2013 শেষে এবং 14তে আল্লাহ রাস্তার মেহনতে গেলাম, জামাত আমাদের গেল নাটোরে। নাটোর এক মসজিদে জুমার দিন আমাদেরকে মেহমানদারি করালো জামাতকে। তো আমার কাছে ওদিন একটা নতুন জিনিস আমি শিখছিলাম, সেটা হলো আমাদেরকে বড় প্লেটে খাবার, আমরা যেহেতু জামাতে গেছিলাম 4 জন 5 জন এক প্লেটে বসি, তো স্বাভাবিকভাবে আমাদেরকে যখন খাবার দিচ্ছিল, যারাই দিচ্ছিলেন পুরা ওই মসজিদের যারা সাথী তারা দিচ্ছিলেন এইভাবে, প্রথমে এসে আমাদের এখানে বসে, বসার পরে বলে যে আপনাদের কিছু লাগবে কিনা, লাগলে একটু করে এরপরে দেয়। তো আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা সাধারণত দিয়ে দিই এইভাবে, দেওয়ার কারণে অনেক সময় ঝোল আমাদের গায়ে পড়ে যায়। তো নাটোরের এই জামাতে গিয়ে আমি যে জিনিসটা শিখলাম যে না, আমাকে তো দিতে হবে। একজন মানুষকে আমি মেহমানদারি করাচ্ছি, এখন যে তার কাপড়ই নষ্ট হয়ে যায়, তাহলে তো সে আজীবন এটা মনে রাখবে যে মেহমানদারি ঠিকই করিয়েছে, কিন্তু এইভাবে করে আমার কাপড়টা নষ্ট করছে। এই যে আমি 2014-13 শেষে, সম্ভবত 14 শুরুতে, ওই সময়ে দাওয়াত তবলিগের মেহনতে সময় লাগিয়েছিলাম, নাটোরে জামাত ছিল। তো ওই সময় শিখছি আমি এটা, আলহামদুলিল্লাহ। আমি আমার ছাত্রদেরকে বা আমার সন্তানদেরকে আমি ওইভাবেই শেখানোর চেষ্টা করছি। তো এটা না গেলে তো হতো না। মহতারাম হাজিরিন, তো এই জন্য বললাম দাওয়াত ও তাবলীগের মেহনতে যদি আমি মেহনত করি, আমার এই গুণগুলো বাড়বে ইনশাআল্লাহ। ঈমান সবচেয়ে বড় গুণ। আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন তারা বুঝছেন ঈমানের চেয়ে বড় কোনো গুণ নাই, তারা এটা ছাড়তে কখনো রাজি ছিল না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আমরা সবাই জানি, আমরা আমাদের সন্তানদের নামও রাখি বেলাল। কি পরিমাণ কষ্ট তাকে দিছে ঈমানের কারণে। আহা, তার 1% যদি আমাকে দেয় আমি কি সহ্য করতে পারবো? তো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দিত্ব অবস্থায় তার সাথে যে মুআমালা করা হয়েছে, আমার সাথে যদি করা হইতো আমি কি পারতাম? কিন্তু হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত কষ্টের মাঝেও তারা তাদের ঈমানকে ছাড়তে রাজি হন নাই কেন? কারণ ঈমান তো সবার উপরে, ঈমান ছাড়া সব বেকার। এই কারণে এত কষ্টের পরেও হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েন নাই। আল্লাহু আকবার। এদের ঈমানটা এত মজবুত কি এমনি হয়েছে? না, মেহনত করার দ্বারা। আরেকটা কারণ যেটা আল্লাহ রসুলের জামানার সোহবত পাওয়ার কারণে তারা সবচেয়ে ভালো ঈমানদার হয়েছে। অনেকদিন আগে বাংলাদেশে ইপটিজিং খুব বেড়ে গিয়েছিল। তো আমাকে একবার এক স্কুলে দাওয়াত দিয়েছিল ইপটিজিং সম্পর্কে, মানে এটা যাতে দূর হয়
এই সম্পর্কে আলোচনা করার জন্য। সেদিন সেই মজমায় বলেছিলাম, দেখেন জাহিলি যুগের মানুষদেরকে আমরা ঘৃণা করি, বলি আইয়ামে জাহিলিয়াত। ওই যুগের মানুষদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন খয়রুল কুরুনি করনি, সবচেয়ে উত্তম মানুষ হলো আমার যুগের মানুষ। ওই যুগের মানুষ কারা? যারা জাহিলি যুগের থেকেই তো আসছে। তো এই যে যাদের ব্যাপারে আল্লাহ রসুল বললেন যে আমার যুগের মানুষ সবচেয়ে উত্তম, এরা তো জাহিলি জামানার মানুষ থেকেই উঠে আসলো। এরা কিভাবে পরিবর্তন হয়েছে? দুইটা কারণে। একটা হইলো কোরআন, আর একটা হলো আল্লাহ রসুলের সহবত। এই দুইটা বিষয় তাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ বানাইছে। সবচেয়ে দামি সোহবত। মোহতারাম হাজিরিন, আজকে তো আল্লাহ রসুল নাই, কিন্তু আল্লাহ রসুলের নায়েবরা আছেন। নায়েবে রসুল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা একরাম নবীদের ওয়ারিস। তো জামাতে দেখা যায় যে কোনো না কোনো জামাতে আলেম অবশ্যই থাকে কম বেশি। আমি নাটোরে যে জামাতের কথা বললাম, সেখানে আমরা আলেম ছিলাম 5 জন। অনেক সময় অনেক জামাতে আলেম পাওয়া যায় না, পাওয়া যায় না অনেক সময়, এদের তো বলা যায় না। পাওয়াও যায়, পাওয়াও যায় না। না পাওয়া গেল, জ্ঞানী মানুষ তো কম বেশি থাকেই। তো মোহতারাম হাজিরিন, সোহবতের দ্বারা মানুষ দামি হয়। তো আমাদের জামাতে বিভিন্ন রকমের মানুষ থাকবে, তাদের সোহবতে থেকেই আমি গুণগুলি অর্জন করতে পারবো। মানুষের সাথে আখলাক, এটা সুন্দর হবে কিভাবে? যখন আমার সাথে কেউ বদ আখলাকি করবে, আর আমি ওই সময় সবর করব, তখনই তো আমার আখলাক সুন্দর হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী কিভাবে হইলেন? আমরা কম বেশি এই ঘটনা জানি। আল্লাহ রসুলের ঘরে এক ব্যক্তি মেহমান হইলেন। সে ইচ্ছা করে আল্লাহ রসুলের ঘরের বিছানাগুলি নষ্ট করলো। ভুলে সে তরবারি রেখে গেছে। সকালে সে চলে গেছে। আরবদের কাছে তরবারি খুব প্রিয়। আজকে আরবরা সেই নীতি থেকে ভুলে গেছে, যে কারণে আজকে ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করছে। কিন্তু আরবরা এক সময়, তাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস ছিল তরবারি। সে যেই হোক আরব, তো তরবারি রেখে গেছে, কিন্তু কাজ করে আসছে তো উল্টা পাল্টা। এখন সে তরবারি সবচেয়ে প্রিয় জিনিসটা আনার জন্য আবার গেছে। এবার দেখছে আল্লাহ রসুল নিজে নিজে ওই ঘরগুলো পরিষ্কার করতেছেন। আর আফসোস করতেছিলেন, হায় মেহমানের কোনো খোঁজ নিতে পারি নাই। হয়তো বা সে রাতে তার সমস্যা হয়েছে, আমাকে বলতেও পারে নাই, এই কারণে সে বিছানায় করে দিচ্ছে। এদিক তো ওই ব্যক্তি তো সবই শুনলো আর বুঝলো যে হায় আমি কি করলাম, আর আমার সাথে কি আচরণ করা হলো। মোহতারাম হাজিরিন, আখলাক সুন্দর হয় যখন আমার সাথে কেউ বদ আখলাকি করে। ওই সময় আমি সবর করব, তখনই তো আমার আখলাক সুন্দর হবে। এই জন্য মেহনত হইল সবচেয়ে দামি। দিন আমার জিন্দিগিতে আসবে, মেহনত ছাড়া আসবে না। ঈমান আমার জিন্দিগিতে মেহনত ছাড়া আসবে না। আমল আমার জিন্দিগিতে মেহনত ছাড়া আসবে না। আখলাক আমার জিন্দিগিতে মেহনত ছাড়া আসবে না। সব গুণগুলো অর্জনের জন্য মেহনত দরকার। মেহনত দরকার। নিজ মাকানে থেকে তো মেহনত হয় না। এখানে আমার ঘর বাড়ি, এখানে আমার সবকিছু, এগুলার মধ্যে মেহনত হয় না। যে কারণে ইমানের কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কালিমা তো আমরা সবাই পড়ি, সবাই জানি। কিন্তু এই কালিমার হক আদায় কিভাবে হবে? লালবাগের সাবেক উস্তাদ নাম হইল মুসা সাহেব, ভোলা বাড়ি। আমরা যখন ভোলাই ছিলাম, উনি আমাদের জামাতকে সবসময় মুজাকারা করতেন। তো একদিন উনি মুজাকারায় বলতেছিলেন যে কালেমার হক আদায়ের জন্য কালেমার পেছনে 4 তরতিবে মেহনত করতে হবে। কালেমার, এক হলো কালেমা পড়া, আরেকটা হলো কালেমা বলা, আরেকটা হলো কালেমার জিকির, আরেকটা হলো কালেমার সাক্ষ্য দেওয়া। পড়া, বলা, জিকির করা, সাক্ষ্য দেওয়া। কালেমা পরে মানুষ মুসলমান হয়। বলবে কিভাবে? হাদিসের মধ্যে আসছে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা।
অত সাহাবা একরাম প্রশ্ন করেন, আয় আল্লাহ রসুল, আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহ রসুল বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, পড়ো না। ইকরা মানে পড়া, আর কৌল মানে বলা। কুল হু আল্লাহ আহাদ বলেন। আল্লাহ বললেন, আল্লাহ রসুল বললেন যে বেশি বেশি বলো। বলার অর্থ কি? এটা তো আমরা এখানে যারা আছি আমার বেশি বুঝবো এই বিষয়টা। শিক্ষক ছাত্রকে বলে যে তুমি এই পড়াটা পড়ে আসবে। পরের দিন সকালে ক্লাসে আসলে শিক্ষক বলে, দাঁড়াও আব্দুল্লাহ, দাঁড়াও, পড়াটা বলো দেখি। আগের দিন বললো পড়াটা পড়ে আইসো, আজকে বলতেছে পড়াটা বলো তো। পার্থক্য এখানেই। নিজে নিজে পড়াকে পড়া বলে, আমি একটা পড়া পড়লাম, এটা পড়া। আর সবার সামনে যখন এই পড়াটা বলবো, এটা হবে বলা। কিন্তু শিক্ষক বলে, হ্যাঁ পড়াটা বলো তো, মাশাআল্লাহ খুব সুন্দর বলেছ। এখানে এই কথা বলে না, হ্যাঁ খুব সুন্দর পড়েছে, এটা বলে না, সুন্দর বলেছ। এই কালিমার কথা মানুষকে বলতে হবে। হ্যাঁ, কালিমা আমাকে কি শিখায়? আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে। এই কথা তো আমাদের জবান থেকে বের হয় না, কারণ আমার অন্তর তো এই কথা সাক্ষী দেয় না। আমি তো বলি না, আমার ব্যবসা আমাকে পালে, আমার চাকরি আমাকে পালে। এই কথা তো আমার দিল বলে। যে কারণে দিলে যেটা, ওইটাই তো মুখ দিয়ে বের হয়। মোহতারাম হাজিরিন, এই জন্য আমি এই কথা বলতেই পারি না, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, আল্লাহই সব করে, এই কথা আমি বলতে পারি না। যখন আমি কালিমার কথা বেশি বেশি বলবো, তখন আমার অন্তর হবে, হ্যাঁ আল্লাহই সবকিছু করে, আল্লাহ। দুই তরতিবে, 3 নম্বর হলো কালিমার জিকির করা। এটা একটা কালিমার মেহনতের তরতিব। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক ভাই এই লাইনে অনেক আগানো, মার্শাল্লাহ, জিকির করে ভালো, একটা মেহনত করতেছে। কালিমার জিকির হাদিসের মধ্যে আসছে, সবচেয়ে আফজল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। 3টা গেল। 4 নম্বর হলো কালিমার সাক্ষ্য দেওয়া। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। ওই সময় মুসলমানদের অবস্থা এত ভালো ছিল না। আল্লাহ রসুল বললেন যে তুমি তোমার ঈমানকে গোপন রাখো। তিনার দিল এটা সায় দিল না, যে সত্য বিষয়কে আমি কেন গোপন রাখবো। তিনি কাবার সামনে গিয়ে উচ্চ স্বরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুনে কাফেররা ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি শুরু করলো, ইচ্ছা মতো পিটেন, মরা মরা অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, হায় কাকে মারতেছো? তো গিফার বংশের লোক, যাদের সাথে তোমাদের ব্যবসায়িক সম্পর্ক। এ লোক মরে গেলে তো তোমাদের ব্যবসা বন্ধ হবে। এই কথা বলার কারণে আবু যর গিফারিকে ছেড়ে দিস। এই যে যেটা করলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো কালিমার সাক্ষ্য দেওয়া। কালিমার সাক্ষ্য দেওয়ার অর্থ কি? দেখেন, আদালত, আমরা যাই আদালতে, আল্লাহ তাআলা আমাকে কখনো নেয় নাই, আল্লাহ না নেয় এটাই চাই। এই আদালতে, শরিয়া আদালত হইলে তখন যাওয়ার ইচ্ছা আছে। এই আদালতে দেখবেন আপনারা, যিনি সাক্ষী দিতে আসেন তার নিরাপত্তার জন্য প্রহরী থাকে, যাতে তার কোনো অসুবিধা না হয়, যাতে তার জীবন নাশ না হয়। সাক্ষ্য দেওয়ার অর্থ হলো আমাকে এমন জায়গায় গিয়ে কালেমার কথা বলতে হবে যেখানে আমার প্রাণ নাশ, জীবন যাওয়ারও সম্ভাবনা আছে। যেটা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম খুব করছেন, নিজ এলাকা ছেড়ে ছেড়ে কালিমার কথা অন্য এলাকায় গিয়ে গিয়ে বলছেন। যেটা আবু যর গিফারির এই ঘটনা দিয়ে দলিল দিলাম। তো কালিমার উপর মেহনত করতে চাইলে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর মেহনত করতে চাইলে চারো তরতিবে মেহনত করা দরকার। চারো তরতিব। তো কালিমার সাক্ষ্য দেওয়া, এটা তো নিজ এলাকায় সম্ভব, সবাই আমাকে চিনে, হ্যাঁ উনি তো এলাকার স্থানীয় মানুষ, উনি তো এখানে চাকরি করে, ঠিক আছে। আর আমি যখন আমার নিজের পরিচয় তো কেউই জানে না, এক এলাকায় গেলাম আর মানুষকে কালিমার কথা বললাম, ওই জায়গায় গিয়ে কালিমার কথা বলা, এটা হইলো কালিমার সাক্ষ্য দেওয়া। মোহতারাম হাজিরিন, এটা একমাত্র সম্ভব কোন দিনই মেহনতে গেলে। তো দাওয়াত ও তাবলীগের মেহনতে নিজেকে জুড়িয়ে রাখলে আলহামদুলিল্লাহ আমার এই কালিমার উপর যে হক মেহনতের, সেটা আমার দ্বারা পুরা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা নিয়ত করি যে আমরা কালিমা যেটা দিছে সবচেয়ে দামি, এই কালিমার উপর মেহনতের জন্য আমরা ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতে নিজেকে সময় লাগাবো। নিয়ত করা যায় ইনশাআল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সব সময় তামান্না ছিল যাতে তারা আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারে।
আল্লাহর রাস্তার তামান্না তাদের দিলে ছিল। জীবন তো একটাই। যে কারণে তো আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখলেন যে তার চোখের সামনেই আগুনের ডেকচি গরম করা হইল, ওনাকেও দিবে, কাঁদতেছিলেন। নিয়ে গেল বাদশার কাছে, বললেন, আরে আমি তো এই জন্য কানি না, ভয়ে কান্না করতেছি না, আফসোসে কান্না করতেছি। একটা মাত্র জান, যে জানটা একটু পরেই চলে যাবে। আল্লাহ যদি আমার প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা জান দিত, আর সবগুলি জান যদি আল্লাহ এবং তার রসুলের জন্য দিতে পারতাম, যেহেতু পারবো না, এই আফসোসে কান্না করতেছে। মোহতারাম হাজরিন, জীবন একটা। আসুন, এই জীবন তো শেষ হবেই, তবে নিয়ত তামান্নাটা এমন হওয়া দরকার যে আমাদের মৌত যেন নিজের ঘরে না হয়, আল্লাহর রাস্তায় হয়। আমাদের মাল সম্পদ যেন আল্লাহর রাস্তায় খরচ হয়। আমাদের সময়টা যেন আল্লাহর রাস্তায় খরচ হয়। মোহতারাম হাজিরিন, আল্লাহর রাস্তার মেহনত আমাদের জন্য অনেক জরুরি। নিজের জন্য, পুরা জাতিকে সুন্দরভাবে গঠনের জন্য আল্লাহর রাস্তার মেহনত খুব জরুরি। পুরা পৃথিবীর আজকের এই কঠিন অবস্থায় আমাদের নিজেদের ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর রাস্তার মেহনতের কোনো বিকল্প নেই। মোহতারাম হাজিরিন, আল্লাহর রাস্তার মেহনতের কোনো বিকল্প নেই। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধে যার এক পা এক হাত শহীদ হয়ে গেছে, অঙ্গহানি হয়েছে। তাবুকের যুদ্ধের সময় মুসলমানদের কষ্ট ছিল, গরম। ওই সময় এলান যখন হইল তাবুকের যুদ্ধে যেতে হবে, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা সবাই প্রস্তুত। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আমাকে তো আল্লাহ রসুল নিবেন না। কেন নিবেন? আমি তো মাযুর, এক হাত এক পা নাই, কি যুদ্ধ করব? কিন্তু আল্লাহর রাস্তার তামান্না তো দিলে। চিন্তা করলেন, আমি না যাই, কিন্তু আমার কিছু হাতে কামাই উপার্জিত সম্পদ যেন আল্লাহর রাস্তায় যায়। এক হাত এক পা বিহীন মানুষ, তিনি মেহনত করে কিছু খেজুর উপার্জন করলেন। আল্লাহ রসুল যখন তাবুক যুদ্ধে চলে যাবেন, ওই সময় আলকামা এই খেজুরগুলি নিয়ে আসলেন। বললেন, আয় আল্লাহ রসুল, আপনি তো আমাকে নিবেন না, আমি জানি। আমি আপনার কাছে এটা আবেদনও করব না, তবে এই আবেদন করছি, আপনি আমার পক্ষ থেকে এই খেজুরটুকু আল্লাহর রাস্তায় নিয়ে যান। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের দিলে আল্লাহর রাস্তার কোনো তামান্নাই নেই। আল্লাহর রাস্তার মেহনত কত বেশি জরুরি। পুরা পৃথিবীর হালত দেখেন আজকে, মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। আজকে আমাদের ঈমানগুলির অবস্থা কি দেখেন একটু। এই ঈমানগুলিকে শক্তিশালী করার জন্য, এমন ঈমান যেন আমি অর্জন করতে পারি, যে ঈমান আমাকে আল্লাহর ঘরের প্রথম কাতারে যেন সামিল করে। আজকে আমার ঈমানের অবস্থা কেমন? আমি আল্লাহর ঘরের সামনে দিয়ে যাই, অথচ আল্লাহর ঘরে নামাজ হচ্ছে, নিজের পাটা আল্লাহর ঘরে প্রবেশ করাইতে পারি না। আমি না হোক, আমাদের মুসলমানের অবস্থাটা এরকম। এই মানুষগুলোর পিছনে মেহনত করবে কারা? নবী তো আর আসবে না। নবী তো আর আসবে না। নবীরা মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি গিয়ে একই কথা বলছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর কওমের মাঝে দাওয়াত দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা বললেন, কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রসুলকে বললেন, আপনি কম্বল মুড়ি দিয়ে থাকেন না, মানুষের কাছে কাছে যান। আত্মীয় স্বজন সব কুফফার, বড় বড়। তারপরে বললেন, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে আখিরাতের ভয় প্রদর্শন করেন। আল্লাহ রসুলকে একটু শান্তি স্থির হয়ে থাকতে দেন নাই, দাওয়াত দেন মানুষের মাঝে। আত্মীয় স্বজন এত বড় বড় কুফফার, তারপরও তাদেরকে আখিরাতের ভয় দেখান। দিতে গেলেন, আবুল আহাব বলল, ধ্বংস হও মুহাম্মদ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। মোহতারাম হাজিরিন, নবী মেহনত করে গেছেন। আমি নবীর উম্মত, আজকে নবী নেই। নবীর এই উম্মত গুলো আজকে ঈমান হারা হচ্ছে। নবীর এই উম্মত গুলো আজকে ঈমান থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আমি আপনি ঈমানের যে স্বাদটা পাওয়া দরকার, সেই স্বাদ পাচ্ছি না। এই সব কিছুর জন্য আমাদের আল্লাহর রাস্তার মেহনতের কোনো বিকল্প নেই। এজন্য প্রত্যেকের কাছে গুজারিশ রাখছি, আবেদন রাখতেছি, আসুন প্রথমত আমরা নিয়ত করি যে আমাদের এই জীবনটা যেন আল্লাহর রাস্তায় ব্যয় হয়। তার মানে কি আমরা আল্লাহর রাস্তায় সবসময় থাকবো? না।
আমরা এমন ভাবে আমাদের জিন্দেগিটা সাজাবো যাতে আমার জীবনটা আল্লাহর রাস্তায়ও থাকে, নিজের ঘরেও থাকে। অর্থাৎ আমি যেন দুইটার যে কোনো একটা হই, হয় মুহাজির আর না হয় আনসার। হয়তো সাহাবায়ে কেরামদের কেউ হয়তো মুহাজির, কেউ আনসার। আমিও, আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করছে তাদের উপরেও আল্লাহ তাআলা খুশি। তো সাহাবায়ে কেরামদের দুইটা জামাত, হয় মুহাজির নয় আনসার। তো আজকে আমি নিয়ত করি, হয় আমি মুহাজির হব নয় আনসার হব। সবসময় মুহাজির হব না, সবসময় আনসার না, দুইটাই। যেহেতু সাহাবায়ে কেরাম দুইটাই ছিলেন, তো আমি যখন আল্লাহ রাস্তায় যাব তো মুহাজির, নিজের ঘরে থাকবো, আল্লাহর রাস্তার জামাত যারা আসবে তাদেরকে আমি সাহায্য সহযোগিতা নুসরত করব, তো আমি আনসার। এই দুইটার মধ্যে যেন আমার জিন্দেগিটা কাটে। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।